ওয়াকাসাল্লাল ফাজরা বিউজুইল ইশায়ার বাইনা সানা। একাধারে 40টা বছর আবু হানিফা এশা রুজু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। ফতোয়া শামিতে আসছে ওয়ারাআ রাব্বাহু ফিল মানামি মিয়াতা মাররা। স্বপ্ন যুগে আবু হানিফা মাওলায়ে কারীমকে 100 বার দেখছেন। বলেন না সুবহানাল্লাহ। স্বপ্ন যুগে অন্তর চোখদা দেখে না, এই চোখদা দেখে স্বপ্ন যুগে অন্তর চোখ দ্বারা। ও হাজ্জা খামসাউ ওয়া খামসিনা হাজ্জাতান, 55টি হজ করছেন, 55টা হজ করেছেন। ওয়া ফি হাজ্জাতিল আখিরা, সর্বশেষ হজের সময় কিসসাতুন মাশহুরা, আবু হানিফার সাথে চমৎকার একটা ঘটনা বইটা গিয়েছিল। ঘটনাটা হলো আবু হানিফা আল্লাহর কাছে দোয়া করছেন, মাওলা গো, দুনিয়ার জীবনে আমার আর কোনো আশা আকাঙ্ক্ষা বাকি নাই, একটা মনের আশা বাকি রয়েছে, তুমি যদি আশাটা পূরণের ব্যবস্থা করতা। আবু হানিফার মনের আশাটা কি? আল্লাহ, কাবা শরীফের ভিতরে প্রবেশ করতাম। বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফের ভিতরে নবী 2 বার প্রবেশ করছেন, একবার 2 রাকাত নামাজ পড়ছে, আবার পড়েন নেই, বুখারী শরীফের হাদিস। মাওলা গো, একটা রাত্র আমি কাবা শরীফে কাটাইতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। তুমি যদি কবুল করে নাও, দুনিয়ার কোনো শক্তি বাধা দিতে পারবে না। আবু হানিফা আল্লাহর দরবারে কবুল করে নিলেন। অতঃপর তাজকিরাতুন নুমান কিতাবে আসছে, আবু হানিফা দারওয়ানের বাড়িতে চলে গেলেন, যার কাছে চাবি, কাবা শরীফের চাবি যার কাছে ছিল তার বাড়িতে গেছে। ইস্তাজানা হাজাবাতাল কাবাতি বিদ্দুগুলি লাইলা, যাইয়া অনুমতি চাইলেন। ও আল্লাহর ওলি, শুনতে পেরেছি আপনি নাকি কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনার কাছে নাকি কাবা শরীফের চাবি রয়েছে, অনুমতি দিবেন নি? একটা রাত্র আমি কাবা শরীফে কাটাইতে চাই। এক নজর ভিতরে দেখবার অনুমতি নেই, বেটা রাত্রি যাপন, পুরা রাত্রের লাগি বুকিং চাইতেছে। ওই দারোয়ান অবাক হইয়া গেলেন। অবাক হইয়া জিজ্ঞেস করলেন, মিনাইনা আনতা, কোথায় থেকে আপনি আসছেন, বাড়ি কোথায়? উনি বললেন, কুফা শহরে, ইরাকের অন্তর্গত কুফা শহরে। কুফা শহরের কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দারোয়ানের একটা কথা মনে পড়ে গেছে। দারোয়ান আল্লাহর দরবারে দোয়া করছেন, মাওলা গো, কাবা শরীফের চাবি তুমি আমার হাতে তুলে দিলা, এর চেয়ে বড় নেমত জগতের বুকে আর হতে পারে না। এরপরেও মাওলা, ইরাকের অন্তর্গত কুফা শহরে এক আল্লাহর ওলি রয়েছে, নাম তার আবু হানিফা। সারা রাত্র যিনি ঘুমাই নাই, সারা রাত্র ইবাদত বন্দেগী করে, এলেমের কোনো অভাব নাই, তিনি নাকি সবচেয়ে বড় ইমাম। মাওলা গো, তারে আমি একটু দেখতাম। বলেন না সুবহানাল্লাহ। আবু হানিফার সাথে মাওলা, তুমি আমারে সাক্ষাৎ করাইয়া দাও। এইভাবে দোয়া করছিলেন ওই দারোয়ান। এদিকে আবু হানিফা নিজের পরিচয় দিলেন, কুফা শহর থেকে আসছি। দারোয়ান আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওই আবু হানিফা? ওই ওই যে আবু হানিফা রাত্রে ঘুমাই নাই? কজিয়া 40 বছর যাবত আমি এশা রুজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেছি। ইমামে আবু হানিফার কথা শুনে ওই দারোয়ান আবু হানিফাকে জড়াইয়া ধরলেন এবং বললেন, আবু হানিফা, আজকে যদি তোমাকে কাবার ভিতরে প্রবেশের অনুমতি না দেওয়া হয়, দুনিয়ার বুকে ভিতরে প্রবেশ করার অনুমতি আর কেহ পাইতে পারে না। তুমি না পাইলে পাইব কেনা? ফাজিনালাউ, হযরত আবু হানিফাকে অনুমতি দিয়া দিলেন। ফাদাখালাহু, আবু হানিফা ভিতরে প্রবেশ করলেন।
ভিতরে প্রবেশ করে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় গেলেন। ফাখাতামা নিসফাল কোরআন, 2 রাকাত নামাজের মধ্যে প্রথম রাকাতে 15 সিপারা খতম করে নিলেন। কেউ 1 রাকাতে মন্ড ভরা সহজ না পড়া, কি কই নাম না? হা ফারাকা ওয়াসাজা, রুকু সিজদা করে আবার নামাজ আরম্ভ করলেন। দ্বিতীয় 2 রাকাতের দ্বিতীয় রাকাতে বাকি 15 সিপারা পড়লেন। এদিকে 30 পারা খতম হইয়া গেছে। ফজরের টাইম হওয়ার পথে সুবাসাতে হয়ে গেছে গা। হযরত ইমামে আবু হানিফা যখন সালাম ফিরাইলেন, ফালাম্মা সাল্লামা নাজা রাব্বাহ, মুনাজাতে হাত উঠাইলেন। কাবার ভিতরে সারা রাত্র কোরআন তেলাওয়াত করছেন, এখন মুনাজাতে হাত উঠাইলেন। আবু হানিফার মুনাজাত, মাওলা গো তুমি জানো কত গুনাহ করছি, তুমি যদি ক্ষমা না করো আমি আবু হানিফার উপায় নাই। মাওলা গো তোমাকে চিনতে তো পেরেছি, কিন্তু তোমার ইবাদত বন্দেগী যেইভাবে করার দরকার ছিল করতে পারি না, ভুল ভ্রান্তি হয়ে গেছে গো মাওলা। ও মাওলা, তোমারই কাবা উসিলা দিয়ে তোমার কাছে আমি আবু হানিফা ভিক্ষা চাই, দয়া করে আমারে তুমি মাফ কইরা দাও। এমন কান্না, হিচকি মেরে মেরে কাঁদতেছে। ফাতাফা হাতিবুম মিন জানিবিল বাইত, সঙ্গে সঙ্গে কাবা শরীফের এক পার্শ্ব থেকে গায়বী আওয়াজ আইসা গেছে, ইয়া আবা হানিফা কাদ গাফারতু লাক, আবু হানিফা রে তোরে ক্ষমা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহান। শুধু তোমাকে ক্ষমা করা হয়নি, ওয়ালিমান ইত্তাবাকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তোমার মাযহাব অনুসারে সঠিকভাবে যারা চলবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমার ঘোষণা করে দিলাম। সকালবেলা রওনা করলেন নবীর রোজার পাশে, রোজা জিয়ারত করবেন। নবী রোজার পাশে দাঁড়াইয়া আমার নবীজিকে এইভাবে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামাল মুরসালিন। ওগো সমস্ত নবী রাসূলগণের ইমাম, আমি অদম আবু হানিফার পক্ষ থেকে অগণিত সালাম গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে রওজা শরীফ থেকে জবাব এসে গেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া ইমামাল মুসলিমিন। ওরে মুসলমানদের ইমাম আবু হানিফা, আমি নবীর পক্ষ থেকে তুমি অগণিত সালাম গ্রহণ করো।